চ্যানেল। না ইন্ট্রো আমি একা করছি না, স্বাগত আছে, স্বাগতের সাথে আরো অনেক স্পেশাল লোক আছে। এই ব্লগটা খুব স্পেশাল হবে বিকজ আমরা বেড়াতে তো অনেক যাই, বাট আমাদের মা বাবাদের সাথে বেড়াতে যাওয়া আমাদের দুজনেরই 6-7 বছর পরে হচ্ছে। নানা প্রতিকূলতার জন্য একসাথে কখনো মানে অনেক বছর ধরে যাওয়া হয়নি। So let's meet our আজকেকার গ্যাং। বল কেমন লাগছে? সবে আমরা উঠে ট্রেনে উঠে বসেছি, এখনো শুরু তাও জোর করে বলাচ্ছে। বলো কত লাগছে এক্সাইটেড। তো আমাদের কিন্তু এই সিটটা কনফার্ম ছিল না, ঠিক আছে, আরএসি ছিল। কাকুর বন্ধুর জন্য একমাত্র কনফার্ম হয়েছে। আমরা পুরো ইয়েটা পেয়ে গেছি, কুকটা পেয়ে গেছি। এবার আমার মা বলো। আর তারপর চলো পাহাড়ে যাই। সো ট্রেন ছাড়লো একদম অন টাইম। আমার ঘড়িটা হচ্ছে এখন স্লো আছে তো ডিনার রেডি হচ্ছে, বাজে হচ্ছে 10:15। তো এটা আমাদের কুশল শুধু নেক্সট স্ট্যাটাসটা, গোটা আরএসি স্লিপার সিট শেয়ার উইথ আ ফিমেল, তাও আবার পাহাড়ি রাজকন্যা। হচ্ছে 11:30। টাটা, গুড নাইট। এই যে আমরা সব শুয়ে পড়েছি, মা শুচ্ছে, আমি নিচে শুচ্ছি, টাটা করে দিচ্ছে সবাই। তো ফার্স্ট পাহাড় দেখা যাচ্ছে, সবাই খুব এক্সাইটেড। ম্যাডাম ঘুম থেকে উঠেছে, শিলিগুড়িটা গিয়ে না নকশালবাড়ি, আর ওইদিকে সব এখন উঠে গেছে। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी न किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। কি রে, কোথায় আছিস? বাগডোগরা এয়ারপোর্ট। এত দাঁত কেলালে হবে? এই উঠেছে, এই বেশি অপূর্ব সব ভিউ দেখছি আমরা এখানে। সব ওয়ার্নিং সাইন দেওয়া হাতিদের, আর হাতি না দেখতে পাই অনেক পাইনি, বাট অনেক রকম টাইপের বানর দেখতে পেয়ে গেছে। কিছু ওয়াইল্ড লাইফ বলেই হলো আমাদের আপাতত। আর যা ভিউ, আমি মানে কত বলবো, কি বলবো, দেখো জাস্ট ভিউগুলো কি রোদ। जहां में सभी के लिए किसी न किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, किसी हम जाने हमें क्या বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি আমরা নেমেছি মানিক জাংশন। এখন 1 ঘন্টা লেট, 10টা বাজে, 10:08 ট্রেন ছেড়ে দিচ্ছে। টাটা। ও ট্রেন মানে স্টেশনটা আলাদাই, চারদিকে এরকম পাহাড় দিয়ে ঘেরা। আমরা কলকাতায় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা নিয়ে এসেছি, কলকাতা এখন রোদ্দুর। আমাকে ভিডিও তোলার দায়িত্বে আমাকে কোনো সুটকেস নিতে হচ্ছে না, সুটকেস ক্যারি করে দিচ্ছে। আহ কি আরাম। আমি আর আন্টি শুধু সুটকেস নিয়ে নিই। এমনি গাড়ি এখান থেকে আমাদের হোটেলে যেটাতে থাকছি সেটা থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে, ওটাতে আমরা উঠবো, ওখানে গিয়ে ঝর্ণায় নামবো। মানিক জাংশনের বাইরে একটু দেখাচ্ছি, কিউট মতন। এখন আমরা হচ্ছে কি রেডি হচ্ছি, গাড়িতে উঠবো, উঠে রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করব, আর
দিজ আর দ্য মোমেন্টস when I feel really grateful. The luggage packing হচ্ছে কারণ এই যে ওয়েদার দেখতে পাচ্ছ তো, আর এদের যখন ইচ্ছা বৃষ্টি হতে পারে। স্যার স্যার কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? বাড়ি। তো এখন আমরা মাল জাংশন থেকে রওনা দিয়েছি রংগর দিকে। ব্রেকফাস্টে নেমে গেছি। আজকে পাহাড়ে প্রথম মোমো, আর ভিউটা দেখো। ওহো, পাহাড় वाली ম্যাগি উইথ টাপিও। এই যে আমার ছোট্ট মতন একটা জায়গায় খেলাম। এবার আমাদের বেরিয়ে যেতে হবে, 11:30 বাজে। আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাবো, তো খুব হাই চান্স আছে যে, হাই চান্স না মানে চান্স আছে যে আমরা হাতি এগুলো দেখতে পারবো। সব এগুলো হচ্ছে রাবার রাবার রাবার। রাস্তাটা দেখ ভাই, সামনে এটা রাস্তা নেই কোনো। একটা বট গাছ আছে, ওইদিকে তো ভিউ আছে। আমি যাচ্ছি, আমাদের গাড়িটা এটা এখানে বৃষ্টি বৃষ্টি হবে বলে প্যাকিং হচ্ছে। জাস্ট ডেস্টিনেশনে পৌঁছেনি, একটা জাস্ট জায়গায় নেমেছি। জায়গাটাই অসাধারণ। আমরা তো পৌঁছে গেছি, বাট খুব বৃষ্টি হচ্ছে চারদিকে। অ্যান্ড আমাদের লাগেজ আছে এখন এখান থেকে 500 মিটারের মতন হেঁটে আর কি যেতে হবে। সো ওখান থেকে আমরা ছাতা করে চলে যাব, লাগেজটা গাড়িতে থাকবে, পরে নেবো। হ্যাঁ কমে গেছে এটা কিছু এরকম। এখন তো ট্রেকিংটা শুরু হয়েছে 500 মিটার। এইসব লাইন ধরে যাচ্ছি আমরা। ও কি আলাদা জায়গা গুরু। ওইদিকে আমাদের রুম, আর আমরা এরকম হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু বেঁধে বেঁধে। তো আমরা এই সিঁড়ি দিয়ে নেমে নেমে আসছি, আরও নিচে যেতে হবে। ওই তো নদী দেখা যাচ্ছে। তো নদী এটা আমাদের নয়, আমরা ভাবছিলাম এটা আমাদের, আরেকটু উপরে যেতে হবে। এই রাস্তা ধরে ধরে আমরা যাচ্ছি সব। मंजिल मिल गया। এই তো আমাদের এখন ব্যাম্বু ব্রিজ দিয়ে পেরিয়ে পেরিয়ে যাবো। চলো, খতরনাক ব্রিজ দিয়ে এখন আমরা যাচ্ছি। এই তো আমাদের পার্সোনাল রিভার। কতজন উঠতে পারে রে? ও ভাই, वो गिर गया रास्ता। अच्छा, with this beautiful view। তো মায়ের পায়ে চোখ। তো আমরা কিছু অ্যাডভেঞ্চার করলাম এখানে আসার জন্য। এমনি রাস্তাটা ডিফিকাল্ট ছিল অলরেডি, কিন্তু ধস হয়েছে বৃষ্টির জন্য। তো যেই রাস্তাটা ডিফিকাল্ট ওটা বন্ধ হয়ে গেছে বলে সুপার ডিফিকাল্ট আরেকটা রাস্তা খুলে গেছে, যেটা দিয়ে আমরা এলাম। এই কাঠের ব্রিজ, তারপর ওদিক থেকে আরেকটা ব্রিজ, আরেকটা প্রচুর গল্প। তার মধ্যে জোক আছে, ব্যাগ আছে, সব আছে, বাট লাগেজ ফাগেজ অন্যটা তুলে দিয়েছে। বাট এত কিছু ফর দিস বিউটি।
মানে বেসিনটাতে হাত ধোবে, তাও উইথ দিস ভিউ। ভাবতে পারছো? ওইখানে ক্যাম্প আছে, ওইখানে ওইটা ক্যাবিন, আর ওইদিকে একটা মাড হাউস, ওটাও আমাদের একটা আছে। আর এইগুলো ব্যাম্বু কটেজ, যেগুলোতে আমাদের আপাতত থাকতে বলেছে। এই যে রুম, খুবই বেসিক, আর এই ছোট্ট মতো রুম, বাট বেরিয়ে এই ভিউটা, উফ। তো এই দুটো রুম তো আমাদের আছে, আর একটা রুম হচ্ছে ওই রুমটা, ওখানে এখন আমরা যাচ্ছি। চলো, ঝর্ণার পাশ দিয়ে। তো এখানে ফার্স্টে হচ্ছে টেন্ট আছে, অবভিয়াসলি বন্ধ করে দে। এই যে আমাদের মানে টেন্ট খুললে এরকম ভিউ। সেকেন্ড অ্যাকোমোডেশন। ও ভাই নিচে দে। And wow, ইলাহি ভাই, তোদের তো সবচেয়ে সেরা রুমটা পেয়ে যাচ্ছে ভাই সাহা, আলাদাই আলাদা। ও আলাদাই আলাদাই। দরজা খুললে এরকম ভিউ। আমরা উঠে যাচ্ছি, উঠে গিয়ে এই যো। আমি একটা জিনিস দেখাচ্ছি, মানে আমি ভাবতেও পারি। ওই ওপরে আমাদের গাড়ি আছে, আর এই রাস্তাটা এরকম সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়, বাট ধসের জন্য এই জায়গাটা বেসিক্যালি ভেঙে গেছে বলে আমাদের ওরকম ঘুরে আসতে হলো। এখন ওইখান থেকে আমাদের লাগেজ ওই দাদাটা নামাচ্ছে, একটা দড়ি ঝুলছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে আছে দড়িটা, এইখানটায় দড়িটা আছে। দড়ি দিয়ে একটা একটা করে লাগেজ সুটকেস নামাচ্ছে, তারপর এই জায়গাটা থেকে এনে এরমভাবে আমাদের রুমে। এতক্ষণে একটা সুটকেস এসছে, আমরা এসছি মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। এখানে বৃষ্টি থেমে গেছে, আমাদেরকে বলছে যে যাও সমুদ্র বলে নদীতে নামো। এত অপূর্ব, মানে এই এক্সপিরিয়েন্স কিন্তু এরকম কষ্ট ছাড়া হয় না। হ্যাঁ, ওদের থেকে একটু রিভিউ নিই। বলো কেমন লাগলো ট্রেক করে? বলো কেমন লাগলো আমাদের স্টে? ভালো। হাঁপিয়ে গেছে সবাই, আমরা এবার রেডি হয়ে নদীতে যাই। চলো চলো তাড়াতাড়ি। কেমন লাগলো? খুব ভালো। এই আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি স্নান করার জন্য। ও আলাদাই অ্যাডভেঞ্চার। ও পুল আছে ওখানে একটা। অনেকটাই জল আছে। আবার কি একটা আঁকা ওখানে।
एडवेंचर करने जाते ঠান্ডা জল কুশল কেমন লাগছে সেরা পটা আলাদাই কি গো কেমন লাগছে সবার এ পুরোকে সব স্নান করাচ্ছে গরম গরম ভাত আন্ডা আলু গোবি এই সব বসে গেছি উইথ আ ভিউ ডিনার লাঞ্চ ওই তো 4টে বাজে এগুলো হয়ে গেছে ম্যাডামের এখন রোদ্দুরও উঠছে একটু একটু করে অল্প অল্প করে আমাদের বেশি টাইম নেই অন্ধকার হওয়ার আগে তাই আমরা জায়গাটা এক্সপ্লোর করবো ফটো তুলবো ভিডিও তুলবো রিলস বানাবো তো চলো ইয়েস আমি ফটোগ্রাফার আমরা এখন সেজে গুজে বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে নিয়ে ফটো তোলার জন্য জায়গাটা এতটাই সুন্দর মানে আমি যতই বলে নেবো ইট ক্যানট জাস্টিফাই মানে চারিদিকে ঝর্ণা এদিক দিয়ে একটা ঝর্ণা পড়ছে ওই দিক দিয়ে মানে ঘরটা আমাদের এখানে ওই দিক দিয়ে আরেকটা ঝর্ণা আছে সামনে এরকম ন্যাচারাল পুল মতো হয়ে গেছে জমে জমে যেরকম আমরা স্নান করি সিম্পলি ইটস বিউটিফুল মানে এখন রোদ্দুরটা উঠছে তো আরও ভালো লাগছে এখানে ছবি তোলা হচ্ছে গাইজ এখানে দিশারে দি ছবি তুলছে এখানে মা দাদা কই গেল ও এইখানে এত ভালো জায়গায় এসছি ভালো করে ফটোগ্রাফি না করলে হয় ও এখানে বস পোজ দিচ্ছে ওইখান থেকে ফটোগ্রাফার ফটো তুলছে আমরা পুরো এই 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 নদী পেরিয়ে এসেছি তাও আবার আমি আবার এই হিল পরে আলাদাই হ্যাঁ অন্ধকার হয়ে যাবে চ যাই এগেন ট্রেকিং এই দিকটা জাস্ট দেখাচ্ছি দেখো এই মানে জঙ্গলটা এটা কি রিয়েল মনে হচ্ছে না সেই এখান থেকে বেরিয়ে আসতে পারে গডজিলা বা কিছু একটা এরকম ক্রিয়েচার অন্ধকার হয়ে গেলে জায়গাটা কি ডরাবনা হয়ে যাবে এই দিকটা মানে অলমোস্ট অন্ধকার হয়ে এসছে তবে এই দিকে আকাশটা ক্লিয়ার হয়ে গেছে মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে কি অপূর্ব লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে বেশি ঠান্ডা আপাতত নয় মানে আমাদের এত দেখতে পাচ্ছ আমার ঠান্ডা খুব একটা লাগছে না খুব কমফোর্টেবল ওয়েদার আই উড সে 21-22 এরকম টেম্পারেচার হবে বাট রাতে এখানে 15 অবধিও নামতে পারে তো আমি বলবো যদি কারোর অফবিট জায়গা একটু ঘুরতে যাও অনেকবার দার্জিলিং এসে গেছো এই জায়গাটা একটু মাস্ট ভিজিট হ্যালো গাইস আমরা একটা বন্ধু পেয়ে ছোনামা এইটা হচ্ছে আমার সবচেয়ে ডরাবনা পার্ট ব্রিজটা ক্রস করা এই যে আমাদের ভিউ পয়েন্ট না এটাকে কি বলে না আড্ডা পয়েন্ট ডাইনিং প্লেস ওই ডাইনিং প্লেস আড্ডা পয়েন্ট ভিউ পয়েন্ট সব মিলিয়ে হ্যাঁ লাইট জ্বলে গেছে আর সামনে এখানে কি সুন্দর ওটা হুক্কা বার আছে বাট ওটা এমনি ছবি তুলবো আমরা গিয়ে ওই আই লাভ রঙ্গ লেখা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাচ্ছি আমার ঘড়িতে ভুটানের নেটওয়ার্ক নিচ্ছে তো 6:50 বাজছে 6:53 আর কোনটাতে আর ওর ইন্ডিয়ার নেটওয়ার্ক লাগছে তো ওর নিচ্ছে 6:23 আর পকোড়া আর এই আমাদের আর একটা চিকেন পকোড়া মানে আমরা হ্যাঁ কনস্ট্যান্টলি খেয়ে যাচ্ছি আর কত খাবো সো নাও ইটস
মোনোপলি টাইম। ডিনার ইজ সার্ভড, আছে আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর এই যে চিকেন। যারা ভাত খাবে তাদের জন্য ভাত আর ডালও আছে, আর এই সাদা সাদা রুটি, পাহাড়ের রুটিগুলো কিন্তু মাস্ট হয়। চার্জার ঠিক আছে রাখো। এটা কি শিয়াল না কুকুর? গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম রঙ্গ। এই সকালে আমরা উঠে এখন রেডি ফেডি হয়ে, রেডি মানে কি, বসে চা খাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের ভিউ। আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু চা এসে গেছে। আর চাটা এখানে কিন্তু সেরা। চা, বিস্কিট, খাবো রুটি আলুর দম, তারপর আমরা যাব। তো এই তো আমরা রেডি হয়ে গেছি, মারা রেডি হচ্ছে এখন। ফাইনালি একটু রোদ্দুর বেরিয়েছে। এখন আমার হয়ে 10:19 বাস। বাট এটা একটা ভুটানিজ টাইম, 50 মিনিট এদিক ওদিক আছে আর কি। আমার তো মেসেজও এসেছিল যে ওয়েলকাম টু ভুটান। আর মারা রেডি হচ্ছে, দিশারি সাজিয়ে দিচ্ছে। সো ইয়া, আমরা এরম ভাবে যাব। আর এখান থেকে এরম সব পাহাড় হচ্ছে আলাদাই। এই সব এখন ভয় টয় পাহাড় হচ্ছে এটা। এই ঝর্ণা। টাটা রঙ্গ, টাটা। ও মারা যাচ্ছে, দেখা যাচ্ছে ওখানে ওই ছোট্ট। এই তো আমরা যাচ্ছি উঁচু নিচু রাস্তা দিয়ে, সেই ট্রেকিং। শুধু আগের দিন বৃষ্টি ছিল বলে একটু খতরনাক হয়ে গেছিলো, আজকে তো পুরো চিল, এমনি হেঁটে হেঁটে যাচ্ছি। মা বাবারা তো উঠে গেছে। হ্যাঁ, তো আমরা ওই যে ওখানে ছিলাম, এখান দিয়ে এই এলাম। অ্যান্ড এসা কুছ ভিউ হয়ে ওদিকে ভুটান পুরোটা। এখন আমরা আবার যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমরা লোকালয়ে চলে এসেছি। এখানে রাস্তাগুলো কি সুন্দর, দুদিকে বাড়িগুলোতে কত ন্যাচারালি ফুল ফুটে আছে, ড্রিম ক্যাচার ঝুলছে, আর পুরো অ্যাস্থেটিক। আমার একটা এরকম বাড়ি হলে, আর এখানে যেরকম চিকেন ঘুরে বেড়াচ্ছে, ছোটো ছোটো চিকেন, কতগুলো ছোট ছোট, ওইটা তো আরো ছোট, মাইক্রো মিনি। ন্যাচারালি কিরকম রাস্তার পাশে গোলাপ হয়েছে দেখছো, আমাদের ওখানে যত্ন করলেও হবে না। এরকম একটা যদি বাড়ি হতো। আমরা এখন এখানে গাড়ির ওয়েট করছি। আমরা নাকি 10টার সময় বেরোবো, এখন 11:15 বাজে। সাইট সিন করে আমরা যে কখন আই ডোন্ট নো, বাট লেটস সি। আপাতত যাহা হ্যাঁ ওহি কা মজা লেতে হ্যাঁ। আমরা একটু ওয়াটার ব্রেক নিচ্ছি। ওয়াটার এখানে পাওয়া যায় না, বিসলেরি এখানে কোথাও পাওয়া যায় না, ঝর্ণার জলই খেতে হবে। যাদের হিল ডায়রিয়া হওয়ার চান্স আছে তারা সবাই যেরকম কালকে থেকে জল খাইনি, শুধু চা ফা এইসব লিকুইডের ওপরে আছে। আমরা তো জল টল খেয়ে নিয়েছি, আমাদের কোনো অত অসুবিধা নেই। এই তো চায়ের জলটা কি